হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি একটা হিজাব মেকওভার ক্রিয়েট করার চেষ্টা করব। সামনেই যেহেতু ঈদ আছে আর অনেকে হিজাব পরো, আমি যেহেতু হিজাব পরি না, আমার কাছে এরকম ভালো কোনো হিজাব নেই। এই জামাটা হচ্ছে মিশো থেকে পারচেস করেছিলাম। দেন হচ্ছে এরকম ওড়না ছিল, ভালো মেয়েটার সাথে একটা হিজাব টিউটোরিয়াল তোমাদের সাথে হচ্ছে শেয়ার করি। তো প্রথমে মুখটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে দেন হচ্ছে মুখে আমি একটা পন্সের ক্রিম মেখে নিয়েছি, যেটা আমার হচ্ছে। আর তোমরা হচ্ছে যারা বাইরে বেরোবে, জাস্ট মেকআপটা শেয়ার করার জন্য তোমরা অবশ্যই যে কোনো সানস্ক্রিন মেখে নেবে। দেন আমি আইবার একটা প্রাইমার নিয়ে নিয়েছি। এরপর প্রাইমারটা মেখে দেন আর প্রতিটা প্রোডাক্টের হচ্ছে ব্যবহার করার পর 2 থেকে 3 মিনিট ওয়েট করবে, তারপর ব্যবহার করবে। এরপর আমি হচ্ছে ল্যাকমির একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, আর খুবই চিপ, এটা 150 টাকার মধ্যে রিজনেবল পেয়ে যাবে। আর এটা শেড নাম্বারটাকে বেছে নেবে তোমাদের যেরকম। আর আমারটা শেড নাম্বার মনে নেই, বাট আমার ইয়েলো আন্ডারটোনের একটা ছিল, আর ইয়েলো আন্ডারটোনের যে কোনো জিনিস আমার ফেসে খুব ভালো যায়। তো এরপর দেখো আমি বেবি ব্রাইটনিংয়ের একটা হচ্ছে লুজ পাউডার দিয়ে মুখটাকে ভালো করে বেকিং করে নিলাম। আর ফাউন্ডেশন দেওয়ার পর অবশ্যই একটা লুজ পাউডার দিয়ে মুখটাকে সেট করবে, নাহলে কেকি হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। আর যেহেতু প্রচণ্ড গরম, আমি অল্পই ফাউন্ডেশন ব্যবহার করেছি। আমার প্রচণ্ড ঘাম হয়, মানে ওয়াটারপ্রুফ। সত্যি কথা বলতে ফাউন্ডেশন দেওয়ার পরে মানে এত পরে হয়তো মেকআপটা নষ্ট হয় না, আমার ঘাম প্রচণ্ড হয়। ওই জন্য আমি গরমে খুব একটা বেশি ফাউন্ডেশন ব্যবহার করি না। এরপরে দেখো আমার চোখে যেহেতু কোনো রকম সেরকম দাগ কিছু নেই, ওই জন্য আমি কোনো হচ্ছে কিছু ব্যবহার করিনি। তোমরা যে কোনো কনসিলার যা ইচ্ছা মন চায় ব্যবহার করবে, যদি কোনো থাকে দাগ টাগ থাকে সেগুলোকে। তো আমি হচ্ছে কিস বিউটির একটা মেকআপ আইশ্যাডো প্যালেট থেকে একটা হচ্ছে একদম দুটো আমি ব্যবহার করেছি, একটা শিমারি আইশ্যাডো আর একটা হচ্ছে ম্যাটের ওপর। তো এই দুটো হচ্ছে ব্যবহার করেছি। তো আমি দেখাতে পারলাম না, সরি। আমি কী কালারের নিয়েছিলাম, কালারটা হচ্ছে খুবই একদম কী কালার বলবো, হালকা মেরুন কালার এরকম ছিল। তা আর এডিএসের একটা হচ্ছে এই যে মাস্কারা ব্যবহার করেছি। আর এডিএসের মাস্কারা কিন্তু খুবই ভালো। আর আমি না যেহেতু খুব ভারী মেকআপ করছি না, ওই জন্য খুব হালকা করে আমি দিয়েছি। আর যদি কেউ ভারী মেকআপ করতে যায় তাহলে ভালো করে যে কোনো মাস্কারা খুব সুন্দর করে লাগাবে, দেখবে পাপড়িগুলো খুব বড় বড় লাগে। আর হালকা করে হচ্ছে আমি এখানে ওই এডিএসেরই আইলাইনার ব্যবহার করেছি। তো এরপর হচ্ছে আমি একটা ব্লাশার দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সুইস বিউটির একটা ব্লাশার প্যালেট থেকে আমি ব্লাশারটা নিয়েছিলাম। সম্ভবত এটা একটা কীরকম কালার বলবো আমার না, সরি মনে নেই, যাই হোক। তো তারপরে হাইলাইটার দিয়ে নিচ্ছি। আর হাইলাইটারটা হচ্ছে আমি এখানে কোনো এক্সট্রা হাইলাইটার ব্যবহার করিনি, আইশ্যাডোর প্যালেটে যে হাইলাইটারগুলো থাকে ওখান থেকে একটু নিয়ে জাস্ট টাচ আপ করে দিয়েছি। আর সবশেষে আমি ভুলে গেছি, একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করে। আর সেটিং স্প্রেটা ছিল হচ্ছে কিস বিউটির। আর এই দেখো মোটামুটি আমি একটা হিজাব করে নিয়েছি, যেহেতু আমার হিজাব নেই। আর সত্যি কথা বলতে আমি হিজাব পরতে পারি না, আমার পেইন হয় মাথার মধ্যে প্রচণ্ড, ওই জন্য আমি পরতে পারি না বলে আমার হিজাব নেই। ওই জন্য আমি ইনার ক্যাপও ভেতরে পরিনি। তোমরা যারা হিজাব পরতে পারো সুন্দর মতো পরবে। তো প্রথমে আমি একটা নুডার লিপস্টিক ব্যবহার করেছিলাম, জাস্ট যাচ্ছিল না। এর ওপরে আমি হালকা করে একটা হচ্ছে খয়েরি কালারের একটা আইশ্যাডো প্যালেট থেকে, মানে আইশ্যাডো প্যালেটের মতো একটা আইশ্যাডো ছিল, ওটা জাস্ট আমার ঠোঁটের উপর হালকা এরকম ট্যাপ ট্যাপ করে নিয়েছি। দেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা খুবই ভালো লাগে। আমি একটা ট্রিক্স শিখিয়ে দেবো আমি কীভাবে হচ্ছে লিপস্টিক ব্যবহার করি, জাস্ট মনে হবে না তুমি লিপস্টিক দিয়েছো, মানে খুব ভালো লাগে দেখতে। আর এই যে হচ্ছে মোটামুটি আমার একদম আমি রেডি হিজাব পরে। তোমরা এরকম হালকা একটা মেকআপ চাইলে গরমের দিনে মানে ঈদে এরকম আমার মতো করে নিতে পারো, একদম খুবই সহজ, সেরকম কোনো জিনিসপত্র লাগে না, কয়েকটা অল্প জিনিসপত্র দিয়ে। আর কন্ট্রোলিং করার কোনো দরকার নেই দিনের। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো তুমি ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।